আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। কেমন আছেন সবাই? আশা করি অনেক ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। এই সুন্দর রজনীতে আজকে যাচ্ছি আমরা একটি বিয়ের প্রোগ্রামে। আসলে কাতারে আসার পরে কাতারে যারা বিয়ে করেন, কিভাবে বিয়ে করেন জানতাম না। আজকে প্রথম যাচ্ছি। সাধারণত এদের বিয়ের অনুষ্ঠানগুলো হয়ে থাকে রাতে। যাদের সাথে আব্বু হাত মিলাচ্ছে এনারাই হচ্ছে তার বাবা আর চাচা। এটা হচ্ছে বিষয়। এখানে অনেক আয়োজন করা হয়েছে, অনেক। আজকে আপনাদের অবশ্যই দেখাবো কি কি আয়োজন থাকছে এবং কিভাবে এদের বিয়ে সম্পন্ন হয়। আমরা গিয়েছিলাম সন্ধ্যার পরপরই, মাগরিবের নামাজ পড়েই। যাওয়ার পরে প্রথমেই তারা পরিবেশন করেছিল গাওয়া। এটা মানে মিডল ইস্ট কান্ট্রিতে খুব বিখ্যাত। খেতে অতটা সুস্বাদু না, কসকস টাইপের আর কি, আমার কাছে ভালো লাগে না। তারপরেও খেলাম। তারপরে চলে আসলো বরের বন্ধুবান্ধব এবং বর সহ। আসলে একটু বলে রাখি, এই বিয়েটা আগেই হয়ে গিয়েছিল, তিনজনের বিয়ে পরপর মানে আগেই হয়ে গিয়েছিল এবং এখানে শুধুমাত্র বিয়ের প্রোগ্রামটা হবে আর কি, মানে খাওয়া দাওয়াটা হবে এই তো। তারপরে বিয়ের মানে বর চলে আসতো, বরের বন্ধুবান্ধব চলে আসতো এবং তাদের প্রোগ্রামটা শুরু হলো আর কি। তারপরেই শুরু হওয়ার পরেই সবার সাথে মোলাকাত। দেখুন তারা হচ্ছে মোলাকাত করে কিভাবে। আসলে আমাদের দেশে এরকম হয় না আর কি, সাধারণত তারা হচ্ছে চুম্বন করে আর কি মোলাকাত করার সময়। এটা হচ্ছে বিষয়। তারপরেই এক প্রোগ্রাম শুরু হলো আর কি, এবং এখানে উপস্থিত ছিলেন আমাদের প্রখ্যাত নাট্যকার মিজান কাকা। তিনি নাটক করতেছেন। মুরব্বীরা তো সবার মাথা নষ্ট, কি বেয়াদব ছেলে, নাজমার সাথে থাকে আবার এখানে স্বীকার করতেছে এই পোলার কাছে বিয়ে দেওয়া যাবে না। এখন তো সবাই মুখ কালো হয়ে গেল। ছেলে বাড়িতে লে বেড়া, তুই কি বলি তুই নাজমার সাথে থাকে সেখানে? আমার সত্যি হয়তো নাজমার সাথে থাকি, কি বলি তুই? হয় নাজমার সাথে আমার ভাষা। ফলে ছেলে বুঝে বললো যে ওখানে নাজমা একটা মার্কেট আছে, ওটার সাথে আমার ভাষা। বাংলাদেশে মার্কেট নাজমা বুঝে ভাই। এখানে আরও উপস্থিত ছিলেন ইবদা শিল্পী গোষ্ঠীর শিল্পীবৃন্দ। তারা গান পরিবেশনা করেন। মারহাবা শাদি মুবারক মারহাবা, মারহাবা শাদি মুবারক মারহাবা। দুই পৃথিবী দুই মনের একটি হৃদয়ে গাথা। মারহাবা শাদি মুবারক মারহাবা, মারহাবা শাদি মুবারক। গান শেষ হওয়ার পরেই মঞ্চে ওঠেন পাত্রীদের বাবা। তিনি বক্তব্য রাখেন এবং সবাইকে শুভেচ্ছা জানান। وفضيلة الدكتور خليفة بن قاسم القواري الآن يلقي كلمة ترحيبية السيد محمد مستفيض الرحمن والد العريسين الثلاثة. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. আজকের আমি নাগারের আহ্বানে এখানে উপস্থিত হয়েছেন আমাদের প্রধান অতিথি, বাংলাদেশের আমাদের রাহবার বাংলাদেশ আম্বাসির মহামান্য মাসুদুর, ওনাকে আন্তরিকভাবে অভিনন্দন জানাচ্ছি। এখানে উপস্থিত আছে কাতারের আমার প্রথম স্পন্সর ডক্টর খলিফা জাসিম আল কোয়ারি, উনি এখানে উপস্থিত আছেন। ওনাকে আন্তরিক মোবারকবাদ এবং শুভেচ্ছা। এরপরে আমি আপনাদের সকলকে আন্তরিক মোবারকবাদ এবং শুভেচ্ছা জানাচ্ছি যে মেহমান আপনারা এত কষ্ট করে এতক্ষণ পর্যন্ত ধৈর্য ধারণ করেছেন, আমার ডাকে সাড়া দিয়ে আপনারা সবাই এখানে এসেছেন। এই জন্য আপনাদেরকে আন্তরিক মোবারকবাদ এবং শুভেচ্ছা। আমি দোয়া করি আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে যেন একই সাথে জান্নাতের অধিবাসী বানিয়ে দেন। আরেকটু বলে রাখি, এই প্রোগ্রামে উপস্থিত ছিলেন বাংলাদেশের রাষ্ট্রদূত মহোদয়।
যত হয়ে গেছে এবং আশা করি কামিয়াবের পক্ষ আজকে এগিয়ে গেল আজকে। প্রধান অতিথির বক্তব্যের পরেই শুরু হয় মূল ইভেন্ট, সেটা হচ্ছে খাওয়া দাওয়া। আসলে বিয়ে বাড়িতে গেলেই আমাদের একটা বিষয় হয়ে থাকে যে খাওয়া দাওয়ার যে বিষয়টা। তারপরে আমরা খাওয়া দাওয়া শুরু করি। এখানে বুফে খাবার দেওয়া হয়, আমরা শৃঙ্খলা মোতাবেক খাবারগুলো নেই সিরিয়াল বাই নিয়ে আমরা খাওয়া শুরু করি। দেখেন কি খাওয়া খাচ্ছে, একদম কম, এর চেয়ে কম এখানে বরের বন্ধু বান্ধব উপস্থিত থাকেন, এরা পাকিস্তানি, কাতারি, সৌদি এরাও আছেন। আসলে বরেরা এখানেই মানুষ হয়েছেন, এই কারণে এখানে অনেক ধরনের লোকজন এখানে আসেন। খাওয়া দাওয়া শেষ করে এখন বাড়িতে যাওয়ার পালা। আসলে কাতারের কখনো বিয়ে খাওয়া হয়নি, কেমন সেটাও জানতাম না। একজন ভাইয়ের সাথে আমার পরিচয় আছে অনেক আগেই, এটা হচ্ছে বিষয়। আসলে এখানে এসে অনেকের সাথে পরিচিত হলাম এবং অনেকের সাথে দেখা হলো, আসলে অনেক ভালোই লাগলো। আশা করি আপনাদেরও ভালো লাগছে। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন ইনশাল্লাহ। আশা করি দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম।